A very good morning to all of you. Today we are going to know about the second part of determiners. That is, we can say identifiers. Sorry, we can say that is quantifiers. Okay. So today we will discuss about quantifiers. So there are two types. That is countable and uncountable. Countable either few, many, each, every, either. Okay. অ্যান্ড আনকাউন্টেবলের মধ্যে কী কী পড়ছে লিটল মাছ সাম এনি অল এই সাম এনি অল এই তিনটা কিন্তু আবার কাউন্টেবলও হতে পারে ক্লিয়ার সো আজকে আমাদের মেইন কি টপিক কোয়ান্টিফায়ার্স লেটস গো টু ডিসকাস সো কোয়ান্টিফায়ার অ্যানাদার other the other and others okay another is determiners or other is determiners the other is determiners but others is work as pronoun ওকে আদার্স কিন্তু এখানে ডিটারমিনার্স আদার্স কি এটা এখানে প্রনাউন হিসেবে কাজ করবে ক্লিয়ার তো অ্যানাদারের যদি আমরা ভাঙ্গি এন প্লাস আদার হয় অ্যানাদার এটা কিন্তু কি অর্থে ব্যবহৃত হয় ওয়ান মোর অর সামথিং এক্সট্রা অর এডিশনাল ঠিক আছে মানে এডিশনাল মানে কি একটা প্লাস বা দুটা প্লাস কোনো কিছু একটা প্লাস করা যে আমাকে আরেকটা সুযোগ দেওয়া হোক আমাকে আরও 2 দিন দেওয়া হোক মানে কি অ্যাড করা যেই কাজটার জন্য সময়সীমা দেওয়া হয়েছে এটার সাথে আরও কিছু সময় অ্যাড করা তাই এটা এডিশনাল ওয়ান মোর মানে কি আমার একটা আছে আমার আরেকটা দরকার গিভ মি ওয়ান মোর চান্স ঠিক আছে আর গিভ মি অ্যানাদার চান্স মানে কি আমাকে আরেকটা চান্স দাও সামথিং এক্সট্রা মানে কি একটু যা আছে তার থেকে একটু এক্সট্রা চাওয়ার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি কোন ওয়ার্ডটা ইউজ করি অ্যানাদার এই ওয়ার্ডটা ইউজ করি ক্লিয়ার এটা সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে ঠিক আছে কিন্তু এটা কাউন্টেবল হতেই হবে এটা সিঙ্গুলারও হতে পারে বা প্লুরালও হতে পারে ক্লিয়ার এখন আমরা আসি আদার এবং দা আদারের মধ্যে কি সম্পর্ক আদার এবং দা আদার আমরা কখন ইউজ করব ফর টু থিংস অর পার্সন আদার ইজ ইউজড ফর দ্য সেকেন্ড যখন কোনো দুটা জিনিস বা পার্সনের কথা আমরা উল্লেখ করব বা তুলনা করব সেকেন্ড পার্সন বা জিনিসটার আগে আমরা আদার বা দা আদার ওয়ার্ডটা ইউজ করে থাকি ক্লিয়ার এটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে এটা কাউন্টেবলও হতে পারে আবার আনকাউন্টেবলও হতে পারে কিন্তু অ্যানাদার কিন্তু আনকাউন্টেবল হয় না এটা শুধু কি হবে কাউন্টেবলের ক্ষেত্রেই হবে আর দা আদারটা তো ডিটারমিনার্স নাই দা আদার্সটা প্রোনাউন এটা এখানে অ্যাটলিস্ট এই জায়গার মধ্যে ডিসকাস করাটা দরকার নেই পরে একটু বলে দেব I hope you are clear about other, another and the other. Okay, let's go to the next slide. Some examples are there with the use of another and other. Okay, I want another day to complete the work. মানে আমি আরেকটা দিন চাই দিনকে কিন্তু আমি গণতে পারছি কাউন্ট করতে পারছি যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন তো আমি যে আগে বললাম যে আদার অ্যানাদার কিন্তু কি হবে কাউন্টেবল হতে হবে অ্যানাদার কিন্তু কাউন্টেবল এই যে দেখো অ্যানাদার কিন্তু এখানে কি কাউন্টেবল যেমন ডে আছে ডে কিন্তু এখানে কি কাউন্টেবল ক্লিয়ার টু কমপ্লিট দ্য ওয়ার্ক নেক্সট ওয়ান ইজ আই নিড অ্যানাদার 2 days টু কমপ্লিট দ্য ডেজ এটাও কিন্তু কাউন্টেবল বাট এটা কিন্তু সিঙ্গুলার এটা কিন্তু প্লুরাল তো আমি আগে বলেছিলাম যে অ্যানাদার কিন্তু সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে দেখে নেই দেখো এখানে অ্যানাদার কিন্তু এখানে সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে কিন্তু এটা কিন্তু কি হতে হবে কাউন্টেবলই হতে হবে যেমন 2 days কিন্তু কাউন্টেবল 2টা দিন আমরা গণতে পাচ্ছি ঠিক আছে প্লুরাল বাট এটা কিন্তু কাউন্টেবল যে 2 days এখানে কিন্তু কাউন্টেবল ক্লিয়ার So let's go to the next sentence that is other with other দিয়ে কি আছে দেখি আমরা I need the help of some other students কিন্তু countable clear some other students ঠিক আছে I need the help of some other student I এখানে প্রথম পার্সন আর দ্বিতীয় নাউনটা কি স্টুডেন্টস তো স্টুডেন্টসদের আগেই হবে কি আদার আমি আগে বলেছিলাম দেখো for two things or person other is used for the second এখানে কিন্তু আইও আছে আবার স্টুডেন্টসও আছে স্টুডেন্টস কিন্তু সেকেন্ড তাই স্টুডেন্টসের আগে কি হচ্ছে আদার ইউজ হচ্ছে
এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। স্টুডেন্টস কিন্তু এখানে প্লুরাল, ঠিক আছে। কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। স্টুডেন্টস কিন্তু এখানে কাউন্টেবল হিসেবে কাজ করছে, কারণ স্টুডেন্টসদেরকে আমি কী করতে পারি, আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে গণতে পারি। ওকে, সো নাম্বার সেকেন্ড ইজ গিভ মি সাম আদার নিউজ। গিভ মি সাম আদার নিউজ। নিউজ কিন্তু এখানে কি সিঙ্গুলার, ঠিক আছে। নিউজের আগে কি হয়েছে, দা হয়েছে। এখানে কিন্তু মি এর আগে না, মি কিন্তু ফার্স্ট, সেকেন্ড ওয়ান ইজ নিউজ। তো নিউজের আগে কি হয়েছে, দা। সো লেটস গো টু নো অ্যাবাউট আদার প্লাস প্লুরাল নাউন, দ্যাট ইজ কল্ড কি আদার্স। তো আদার্স কিন্তু কাজ করে কি হিসেবে, অ্যাজ এ প্রোনাউন হিসেবে কাজ করে, ঠিক আছে। এখানে কিন্তু আদার্স কিন্তু এখানে ডিটারমিনার্স না, আদার কিন্তু এখানে প্রোনাউন হিসেবে কাজ করছে। দেখি কিভাবে। আদার স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। আদার স্টুডেন্টস যে কথা, আদার্স কিন্তু সেম কথা, ঠিক আছে। আদার, এই যে আদার, প্লুরাল নাউন মানে কি, তা মানে কি, সরি, প্লুরাল নাউন মানে কি, নাম্বার, নাউনটা অনেক সংখ্যায় হবে। যেমন স্টুডেন্টস কিন্তু একজন স্টুডেন্ট না, স্টুডেন্টস মানে প্লুরাল নাউন। তা আদার প্লাস প্লুরাল নাউন, যে কথা, আদার্স কথা সেম কথা। তাই নিচের সেন্টেন্সটাতে দেখো আদার্স ওয়ার প্রেজেন্ট লেগেছে। আদার্স ওয়ার প্রেজেন্ট মানে কি, এই আদার্স ওয়ার প্রেজেন্ট মানে হলো আদার স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, ঠিক আছে। আদার স্টুডেন্ট যে কথা, আদার্স কথা কিন্তু সেম কথা। I hope you are clear. Let's go to the next slide. So some examples are there, like he is sitting on another, other নাকি the other side of the road. Obviously এখানে the other হবে। কেন the other হবে, কারণ এটা কিন্তু একটা নির্দিষ্ট সাইডের কথা বলা হয়েছে, ঠিক আছে। রোডের একটা সাইডের কথা বলা হয়েছে, তাই এটা এনে দা হবে। ক্লিয়ার। নেক্সট, নো আদার, আদার, নো আদার, অ্যানাদার, দ্য আদার গার্ল ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ প্রিয়া। মানে কি প্রিয়ার মতো আর কেউ ইন্টেলিজেন্ট নাই, তো এখানে কিন্তু নো আদার হবে। নেক্সট ওয়ান ইজ হি ওয়াজ রেডি টু মুভ টু অ্যানাদার অর আদার কান্ট্রি। হি ওয়াজ রেডি টু মুভ টু অ্যানাদার কান্ট্রি নাকি আদার কান্ট্রি, এখানে আনসার হবে কি আদার কান্ট্রি। নেক্সট, ডু ইউ হ্যাভ এনি অ্যানাদার অর আদার কোয়েশ্চেন, আনসার হবে কি আদার। Some students are present but other or others or another are absent. Others, other students মানে কি others। এখানে কোনো নাউন নেই, তাই প্রনাউন হবে। The other or another point was more confusion. Okay, the other or another point was more confusion, মানে একটা পয়েন্টের কথা নির্দিষ্ট, তাই এখানে কি হবে the other। দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে যদি দুজনের কথা বলা হয় তো সেকেন্ড ওয়ানের আগেই কি হবে, দা আদার বা শুধু আদার হবে। এখানে কিন্তু অ্যানাদারের কোনো কথাই নেই। অ্যানাদার কিন্তু শুধু হবে কোন সময়, নর্মাল সেন্সে যখন একটা কিছু বেশি লাগবে বা অন্য কিছু। কিন্তু এখানে কিন্তু মানে তুলনা করা হয়েছে, মোর কনফিউশন, মানে ওই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বেশি কনফিউশন, মোর কনফিউশন মানে কি তুলনা করা হয়েছে, তাই এখানে কিন্তু দা আদার হয়েছে, অ্যানাদার হয়নি। ওকে, এখন দেখবো আমরা মেনি, মাচ, ফিউ এবং লিটেলসের মধ্যে কী কী ডিফারেন্সেস। ওকে, মেনি আমরা ইউজ করবো যখন নাউনটা হবে কাউন্টেবল, ফিউ যখন হবে নাউনটা কাউন্টেবল, মাচ কখন হবে, মাচটা যখন নাউন হবে আনকাউন্টেবল, আর লিটেলও যখন নাউনটা হবে আনকাউন্টেবল, তখন আমরা ব্যবহার করব। তো মনে রাখতে হবে এই ফান্ডাগুলা, countable, countable, uncountable and uncountable. Many, few, countable, much, little, uncountable. Let's go to see some examples, like he is sitting on other, sorry, it is repeated. So let's go to the next slide. Okay, see, he has little or few money. Okay, মানি আনকাউন্টেবল, মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। ওকে, তো যেহেতু আনকাউন্টেবল তাহলে কি হবে, লিটল নাকি ফিউ, অবভিয়াসলি লিটল হবে, কারণ ফিউ কার আগে হয়, কাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সটা দেখি কি আছে। নেক্সট সেন্টেন্সটাতে আছে হি হ্যাজ লিটল অর ফিউ রুপিস, রুপিস কিন্তু আবার কাউন্টেবল। মানি ইজ আনকাউন্টেবল বাট রুপিস কিন্তু কাউন্টেবল। তো যেহেতু কাউন্টেবল আছে তাহলে কি হবে, ফিউ। যেহেতু কাউন্টেবল আছে তাহলে কি হবে, ফিউ হবে, এখানে কিন্তু লিটল হবে না।
আমি যদি বলি যে আই নিড এ লিটল মিল্ক, মিল্ক কিন্তু আনকাউন্টেবল, মিল্কে কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। অর উই ক্যান সে আই নিড এ লিটল ওয়াটার, ওয়াটারকে আমরা কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল, তাই লিটল হয়। আর ফিউ, দেয়ার আর ফিউ স্টুডেন্টস, স্টুডেন্টসকে কাউন্ট করতে পারি আমি ফিউ। তারপরে বলতে পারি যে আই হ্যাভ ফিউ বুকস, বুকসকে কাউন্ট করতে পারি, তাই এখানে ফিউ হয়েছে। ঠিক আছে, তো এখন দেখি নেক্সট। দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো হাউ মাচ অর মেনি অফ দ্য ইউথ ওয়ার প্রেজেন্ট। ইউথ মানে কি যুবক, যুবকদেরকে কিন্তু গণা যায়, তাই এখানে মাছ হবে না, হবে কি মেনি, কারণ মেনি কিন্তু কাউন্টেবল নাউনের আগে হয়। নেক্সট, one of the millions of the stars in the sky, sorry, stars, of the millions of the stars in the sky, how many or much are countable? এখানে কিন্তু আনসার হবে many. how many হবে, কেন many হবে বলি। ঠিক আছে, স্টার্স কিন্তু আনকাউন্টেবল, যে গুণে শেষ করা যাবে না, ট্রু, দ্যাট ইজ ট্রু। বাট আমরা কিন্তু স্টার্সকে গুনি, একটা দুটা করে কিন্তু গুনি, ঠিক আছে, কাউন্টলেস, এটা কাউন্টেবলও না আনকাউন্টেবলও না, এটা কিন্তু কাউন্টলেস, মানে গণি বাট গণে শেষ করা যায় না, দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু লিখবো মিনি, মাছ কিন্তু লিখবো না, রিমেম্বার, ওকে। নেক্সট, অ্যাডজেক্টিভ অর ডিগ্রি, দিস ইজ নট ইম্পর্টেন্ট, also these are not, I will not discuss it. Now come to the point, the difference between little and few, a little and few, the little and the few, very few or very little, এটার মধ্যে ডিফারেন্স কি দেখি। লিটল বা ফিউ হলো নাই বললেই চলে, একদমই মানে বলি না থাকা, মানে একদম নাই বললেই চলে, একদম অল্প, মনে করে একটা গ্লাস ওয়াটার একদম এই দূরে লেভেল আছে, সারফেস লেভেল আছে, ঠিক আছে, তারপরে গ্রাউন্ড লেভেল, সরি। দেন এ লিটল অর এ ফিউ মানে কি অ্যাটলিস্ট সামথিং, মানে কাজ চালানোর মতো আছে, ঠিক আছে, আমার মনে করো এতটুকু জল দরকার, কিন্তু এতটুকু জল নেই, আছে কিন্তু এত থেকে একটু কম, এতটুকু মানে কাজ চালাতে পারবো, আমরা খেয়ে দিয়ে কাজ চালাতে পারবো আর কি। তারপরে থার্ড সেন্টেন্সটা কি আছে, দ্য লিটল অর দ্য ফিউ, দ্য রিমেনিং লেফট, দ্য লিটল অর দ্য ফিউ মানে কি রিমেনিং লেফট, দ্য লিটল অ্যান্ড দ্য ফিউ মানে দ্য লিটল অর দ্য ফিউ মানে দ্য রিমেনিং লেফট মানে কি একদমই নেই, একদমই নেই। আর ভেরি ফিউ আর ভেরি লিটল মানে কি একদমই নেই, একদমই নেই। আর দ্য লিটল আর দ্য ফিউ মনে করে এটার মধ্যে আর কি নাই বললেই চলে, মানে রিমেনিং লেফট যা অল্পখানি বাকি আছে, তো বলতে পারি দ্য ফিউ অ্যান্ড দ্য লিটল অ্যান্ড দ্য অনলি ফিউ অ্যান্ড লিটল আর সেম, লাইক 99% সেম। অ্যান্ড ভেরি ফিউ আর ভেরি লিটল মানে কি একদমই নেই, মানে একদমই নেই। সাপোজ একটা জলের গ্লাস, এটার মধ্যে 2-3 ফোঁটা জল পড়ে রয়েছে আর কি, তো একদমই নেই বললে চলে। নেক্সট, হি নিডস লিটল মানি, এটা নিডস কিন্তু এখানে অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করছে, তো নিডস যে কথা, নিডস ইজ ইকুয়াল টু ডাজ, ডিও ইএস, ডাজ নিড, সেম কথা কিন্তু, ঠিক আছে। তো এখানে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে বা কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে আমরা কিন্তু নিড ইউজ করতে পারবো না, কারণ মনে রাখবে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু আমরা অ্যাকশন ভার্ব ইউজ করতে পারি না তৈরি করার ক্ষেত্রে। কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের কি দরকার, অক্সিলারি বা বি ভার্ব অ্যান্ড ডু ডিড ডাজ আমরা ইউজ করতে পারি, এখানে ডাজ আমরা ইউজ করবো, তো এখানে কিন্তু ডাজ হি হয়েছে, ক্লিয়ার। নেক্সট, হি নিডস এ লিটল মানি, তারপর আবার হয়ে গেছে ডাজ হি, এ লিটল মানি অ্যান্ড জাস্ট লিটল মানি। Let's go to the next slide. Let's go to know the difference between little and few. Little and few এর মধ্যে কি ডিফারেন্স আছে দেখি আমরা। আই হ্যাভ এ লিটল মানি, মানি যেহেতু আনকাউন্টেবল তাই লিটল হয়েছে। আই নিড এ ফিউ কয়েন্স, কয়েন্স কাউন্টেবল তাই হয়েছে কি ফিউ। সেকেন্ড ওয়ান ইজ ডু ইউ হ্যাভ এনি লিটল টাইম, টাইম কাউন্টেবল না তাই টাইমটার আগে লিটল হয়েছে। আই হ্যাভ ফিউ মিনিটস, মিনিটস কিন্তু কাউন্টেবল তাই এখানে কি হয়েছে ফিউ হয়েছে, ক্লিয়ার। আই নিড এ লিটল ফুড, ফুড কাউন্টেবল না, খাবার কাউন্টেবল না তাই এটা কি হয়েছে লিটল। চাপাটিস, রুটি কিন্তু আমরা কাউন্ট করতে পারি তাই এখানে হয়েছে ফিউ।
ইজ দেয়ার এ লিটল ওয়াটার, ওয়াটার কাউন্টেবল না, তাই এখানে হয়েছে লিটল। দেয়ার আর এ ফিউ গ্লাস অফ ওয়াটার, কিন্তু গ্লাসে মানে জলের গ্লাসকে আমরা কাউন্ট করতে পারি, তাই এখানে কি হয়েছে, ফিউ হয়েছে। Last but not the least, we are going to discuss about we are going to know about two sentences like the little food I have you can take, the few books he has you can borrow. Okay, books is countable তাই এখানে few হয়েছে, food is uncountable তাই এখানে হয়েছে কি little. In the next class we will know about article, okay, and all the other parts of determiners. Okay, thank you so much, thank you all of you, have a good luck for your upcoming exam. Do support, be well, and best of luck. Thank you.